বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডেতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়ে নাহিদ রানা গড়লেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং রেকর্ড। 10 ওভারের বিধ্বংসী স্পেলে মাত্র 21 রান খরচায় শিকার করেছেন 6টা উইকেট, সঙ্গে ছিল 2টা মেডেন। এমন দাপুটে পারফরমেন্সে ম্যাচ জুড়ে ছিলেন একচ্ছত্র আধিপত্যে। এই দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারও মিলেছে হাতে নাতে। সর্বশেষ আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে 1 লাফে 17 ধাপ এগিয়ে 590 রেটিং পয়েন্ট নিয়ে 12 নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। বাংলাদেশি স্পিডস্টার এখন শুধু ভবিষ্যতের তারকা নয়, বরং বিশ্ব ক্রিকেটের এক আলোচিত নাম। অন্যদিকে সামান্য ধাক্কা খেয়েছেন মেহেদী হাসান মিরাজ। 600 রেটিং পয়েন্ট নিয়ে 1 ধাপ পিছিয়ে 8 নম্বর থেকে 9 নম্বরে নেমে এসেছেন তিনি। অবনতি হয়েছে শরীফুল ইসলামেরও, 3 ধাপ পিছিয়ে 555 পয়েন্ট নিয়ে এখন তার অবস্থান 21 নম্বরে। সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে মুস্তাফিজুর রহমানের র্যাঙ্কিংয়ে। 4 ধাপ পিছিয়ে 528 পয়েন্ট নিয়ে 27 নম্বরে নেমে গেছেন দ্য ফিজ। তবে স্বস্তির খবর তাসকিন আহমেদের জন্য, তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। 526 রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নবীর সঙ্গে যৌথভাবে 28 নম্বরে রয়েছেন এই ডানহাতি পেসার। বাংলাদেশের জার্সি গায়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের উত্থান কিংবা তাসকিন আহমেদের নবজাগরণ, সব কিছুকেই যেন ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, স্পিডস্টার নাহিদ রানা। শুধু গতির ঝড় তুলেই যে তিনি শিরোনাম হচ্ছেন, বিষয়টা মোটেও তা নয়। 150 কিলোমিটার গতির ভয়ঙ্কর আগুনে বোলিংয়ের সঙ্গে যোগ হয়েছে ধারাবাহিক পারফরমেন্স। ফলে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য তিনি এখন এক আতঙ্কের নাম। আর সেই নাহিদ রানাকেই বাংলাদেশের পরবর্তী প্রজন্মের পেসারদের রোল মডেল হিসেবে দেখছেন সদ্য বিদায় নেওয়া টাইগারদের পেস বোলিং কোচ, সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট। মুস্তাফিজ কিংবা তাসকিন নয়, টেইটের বিশ্বাস নাহিদকে দেখেই বাংলাদেশের নতুন প্রজন্ম 150 কিলোমিটার গতিতে বল করার স্বপ্ন দেখতে শুরু করবে। পাকিস্তানি গণমাধ্যম পাক প্যাশনকে দেওয়া সাক্ষাৎকারে টেইট আরও বলেন, বাংলাদেশের চলমান পেস বিপ্লবের গল্পটা অনেকটাই ভারতের পথ অনুসরণ করছে। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ হয়তো এখন উঠে আসা কয়েকজনকে অনুপ্রাণিত করেছে। এখন নাহিদ রানা যা করছে তাতে সে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনেক তরুণ তার বোলিং অ্যাকশন অনুসরণ করবে, ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করবে। এখন ভারতের ক্রিকেটের দিকে তাকান, সাম্প্রতিক সময়ে তাদের একের পর এক ফাস্ট বোলার উঠে এসেছে। বিষয়টি অনেকটা একই রকম, হঠাৎ করেই এত ভালো ফাস্ট বোলার উঠে আসতে শুরু করেছে। আমার মনে হয় বাংলাদেশও এখন ঠিক একই পথেই এগোচ্ছে। শুধু প্রশংসাই নয়, নাহিদ রানার সঙ্গে কাজ করার অভিজ্ঞতারও গল্প শুনিয়েছেন শন টেইট। জানিয়েছেন এই তরুণ পেসারের সবচেয়ে বড় শক্তি শুধু গতি নয়, বরং তার ক্রিকেটীয় বুদ্ধিমত্তা। নিজের পরিকল্পনা নিজেই তৈরি করতেন নাহিদ, আর কোচ হিসেবে টেইটের কাজ ছিল সেই পরিকল্পনাকে আরও ধারালো করে তোলা। এমনকি পাকিস্তান সুপার লিগেও নাহিদের উপস্থিতি ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় আলোচনার বিষয়, এমনটাই মনে করেন সাবেক এই অজি স্পিডস্টার। সে আমাকে বলতো সে কি করতে চায়, আর আমি বসে সেটা পর্যবেক্ষণ করতাম। ঠিক আছে, যদি এমন কিছু বলতো যার সঙ্গে আমি একেবারেই একমত নই, তাহলে সেটা নিয়ে আলোচনা করতাম। কিন্তু বেশিরভাগ সময়ই সে তার পরিকল্পনার কথা বলতো, আর আমি বলতাম আমার কাছে তো দারুণই মনে হচ্ছে। সে খুব বুদ্ধিমান একজন বোলার। এমন খেলোয়াড়দের মতোই তারও খারাপ দিন আসবে, ভালো দিনও আসবে। তবে গত কয়েক মাসে তার খারাপ দিন খুব বেশি আসেনি। শুধু তাই নয়, সে পাকিস্তান সুপার লিগে খেলতে পাকিস্তানেও গেছে, যেমনটা আপনারা দেখেছেন, আর সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আমার মনে হয় পাকিস্তান সুপার লিগের টুর্নামেন্ট জুড়েই সবচেয়ে বেশি আলোচনায় ছিল সে বিশ্বমানের একজন ক্রিকেটার, আর এই তকমা তো সবাইকে দেওয়া যায় না। সত্যিকারের বিশ্বমানের ক্রিকেটার খুব বেশি নেই। তবে এই পেস বিপ্লবের কৃতিত্ব শুধুমাত্র একজন বা দুজনের নয়। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের পর শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, সেই সাথে নাহিদ রানার মতো পেসারদের উঠে আসার পেছনে বাংলাদেশের স্থানীয় কোচদের অবদানকেও সমান গুরুত্ব দিয়েছেন শন টেইট। একই সঙ্গে ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ডের মতো বিদেশি কোচদের অবদানকেও স্মরণ করেছেন তিনি। আমার মনে হয় একটা সময় এমন আসে যখন এক ঝাঁক খেলোয়াড় একসঙ্গে উঠে আসে। এর জন্য বাংলাদেশের স্থানীয় কোচদের অবশ্যই অনেক কৃতিত্ব দিতে হবে। তবে বিষয়টি শুধু কোচদের নয়, বাংলাদেশের পুরো ক্রিকেট কাঠামোরও। সবসময় বিদেশি কোচদেরই কৃতিত্ব দেওয়া যায় না। যদিও ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড সহ আরও কয়েকজন বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেছেন, নাহিদ রানা রাজশাহীর কাছের একটি গ্রামের ছেলে, তাই অবশ্যই কেউ তাকে দেখেছেন, কেউ তাকে এগিয়ে দিয়েছেন।
সবসময় বিদেশিরাই সব কিছু করেন এমন নয়। বাংলাদেশের বোলারদের বিকাশ ও উন্নতিতে দারুণ কিছু কোচের অবদান অবশ্যই আছে, তবে আমার মনে হয় ঠিক সময়ে খুব ভালো একটি প্রজন্ম উঠে এসেছে। একসময় স্পিন নির্ভর দল হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ, আর এখন টাইগারদের সবচেয়ে বড় অস্ত্রই তাদের পেস ইউনিট। নতুন বলে আগুন ঝরানো, পুরনো বলে রিভার্স সুইং, আর ঘন্টায় 150 কিলোমিটার গতির ভয়। সব মিলিয়ে যে কোনো প্রতিপক্ষের জন্যই এখন কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশ। আর সেই পেস আক্রমণের সবচেয়ে উজ্জ্বল মুখ নাহিদ রানা। তার উপস্থিতি শুধু বোলিং আক্রমণকেই শক্তিশালী করেনি, বদলে দিয়েছে পুরো দলের আত্মবিশ্বাসের ভাষাটাই। তাই শন্টেট যখন বলেন বাংলাদেশের আগামী প্রজন্মের পেসারদের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম হবেন নাহিদ রানা, তখন সেটাকে নিছক প্রশংসা নয়, বরং বাংলাদেশের পেস বিপ্লবের নতুন অধ্যায়ের এক শক্তিশালী ঘোষণাই তো বলতে হয়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।